আন্তর্জাতিক একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা, অ্যাপস্টিনের ফাইল প্রকাশ হয়েছে। আপনারা হয়তো যারা সচেতন মানুষ তারা জানেন। অ্যাপস্টিন হল আমেরিকার নিউ ইয়র্কের একজন স্কুল শিক্ষক ছিলেন। এক সময় শিক্ষকতা করতেন, পরে তিনি একটা কোম্পানি করলেন। শেষে তিনি ক্যারিবিয়ান সাগরে একটা বিনোদন কেন্দ্র করেন। বিনোদন কেন্দ্র যেমন আমাদের ঢাকা শহরে যে বোট ক্লাব করছে এই বেড়িবান্ধের এদিকে, তো সেই বিনোদন কেন্দ্রে বিশ্বের বড় বড় রাঘব বোয়াল, রাষ্ট্রনায়ক, বিশ্বের বড় বড় ধনী লোকেরা আনন্দ করার জন্য যায়। চতুর্দিকে সাগর এবং মধ্যখানে বিলাসবহুল বিনোদন কেন্দ্র। মানুষের যখন মন খারাপ হয়, চাকরি নকরি করতে করতে একঘেয়েমি লাগে, তখন সেখানে বিনোদন করার জন্য যায়। এই যিনি জেফরি অ্যাপস্টিন তার নাম, তিনি কিন্তু ইসরায়েলি গোয়েন্দা। তার স্ত্রী বান্ধবী সেও ইসরায়েলি গোয়েন্দা ছিল, সেও শিক্ষিকা ছিল, মোসাদের সাথে তাদের যোগাযোগ ছিল। তাকে দিয়ে যে বিনোদন কেন্দ্র বানানো হয়েছে এই পুরাটাই ছিল ইসরায়েলের ফাঁদ। এখন বিনোদন করার জন্য লোকেরা যায়, অত্যাধুনিক বিনোদন কেন্দ্র, যেখানে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট থেকে বর্তমান প্রেসিডেন্ট পর্যন্ত সবাই একাধিকবার গিয়েছেন। সবচাইতে বেশি গিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট। যেখানে গিয়েছেন বাংলাদেশেরও কোনো কোনো রাঘব বোয়াল, তাদের নামও তার ফাইলে আছে। অ্যাপস্টিনের বৈশিষ্ট্য ছিল তারা এখানে যারা যেত ওই ডায়েরিতে সে তাদের নাম লিখে রাখত, কত তারিখে এসেছে, কতবার এসেছে, আসার পরে কি করেছে, এগুলো সে সংরক্ষণ করত। কেন? ওই যে সব ইসরায়েলি গোয়েন্দাদেরকে সাপ্লাই করে এবং বিশ্বের বেশিরভাগ নেতাদেরকে তারা এভাবে তাদের কন্ট্রোলে রাখে। অনেকে সন্দেহ করে যে বর্তমান প্রেসিডেন্ট ইরান আক্রমণ করার জন্য এতটা পাগল কেন। ইরানের চতুর্দিকে কিন্তু ঘিরে ফেলেছে, আরব বিশ্বের বেশ কয়েকটি দেশে তাদের ঘাঁটি, এবং অনেকেই সন্দেহ করে আরব বিশ্বের বড় বড় নেতারা এত জুলুম অত্যাচারের পরেও ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে না কেন। অ্যাপস্টিনের ফাইলে আরব বিশ্বের অনেক ফ্রিঞ্জ শাসক বাদশাদের নামও আছে। সন্দেহ করে কেউ কেউ যে ইসরায়েলের কাছে এমন এমন ভিডিও আছে যে তারা সারা পৃথিবীতে এগুলি প্রকাশ করে দেবে তাদের কথা না শুনলে। এবং একই কারণে হয়তো এই প্রেসিডেন্টও ইরান আক্রমণ করার জন্য ব্যাপক আকারে প্রস্তুতি নিচ্ছে। কারণ অ্যাপস্টিনের এই ফাইলে যা বলা আছে, এবং এটা এখন বিশ্ববিখ্যাত ঘটনা, এক পর্যায়ে ওখানে যারা যেত ধীরে ধীরে সে বিশ্বের সুন্দরী সুন্দরী রমণী যুবতী মেয়েদেরকে ওখানে আনন্দ করার জন্য আনতো কিভাবে? প্রলোভন দিয়ে তাদেরকে বুঝাইতো যে বিশ্বের বড় বড় নেতারা তোমরা তাদের সান্নিধ্য পাবে, তাদের দেখা পাবে, তারা তোমাদেরকে পুরস্কৃত করবে, তুমি অমুক দেশের ভিসা পাবে, অমুক জায়গায় বড় চাকরি পাবে, ইত্যাদি ইত্যাদি। বহু দেশের মেয়ে আনছে, কিন্তু সবচাইতে বেশি নাকি আসছে ইউক্রেন থেকে। ওইখানে বড় নেতারা যারা যেত তারা আবার ব্ল্যাক মেয়ে, কালো মেয়ে পছন্দ করতো না। এ কারণে আফ্রিকার কোনো মেয়ে এখানে আসার প্রমাণ পাওয়া যায় না, সব হইল সাদা। উচ্চশিক্ষিত অনেক মেয়েরা ওখানে যে গিয়েছে। কোরআনে আপনি যেখানেই জেনার বর্ণনা পাবেন, সাথে দেখবেন হত্যার বর্ণনা আছে। মানে মানুষ যখন সাংঘাতিকভাবে জেনা শুরু করে দেয় এবং জেনার সাথে মদ থাকে, যোগে যোগে মানুষ ধ্বংসের অন্যতম কারণ মদ, নারী, অশ্লীল নাচ গান, এগুলির কারণে মানুষ ধ্বংস হয়। আর ব্যভিচার থেকে হত্যা ঘটে, হত্যাকাণ্ড ঘটে। এই যে দেখবেন অনেক মডেল বলেন খারাপ মেয়েদের লাশ পাওয়া যায়, ধারণা করা হয় যে তার কাস্টমাররা তার সাথে খারাপ কাজ করার পরে তাকে মেরে ফেলেছে। মানে ব্যভিচারটা এমন খারাপ কাজ যে যেটার কারণে মানুষের মৃত্যু ঘটে।
অবৈধ হত্যাকাণ্ড হয়। কোরআনে কিন্তু এই কারণে ব্যভিচারের শাস্তিকে মৃত্যুদণ্ড বলা হয়েছে, এবং বলা হয়েছে আল্লাহর আইনকে মানুষের জন্য খারাপ মনে করবে না, আর আল্লাহর আইনের প্রতি তোমরা এমনটা হবে না, আল্লাহর থেকে বেশি দয়ালু হবে না, আইন কার্যকরী করবে, মানুষ আইন দেখবে। তো ধীরে ধীরে যখন প্রাপ্তবয়স্ক মেয়েরা আসতো, ওদের সাথে খারাপ কাজ করতে করতে এক পর্যায়ে তাদের অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের প্রতি আকৃষ্ট হইল তারা, যে না এখন তো বড় মেয়েদেরকে দেখলাম, অল্প বয়স্ক মেয়েদেরকে এই অ্যাপেস্টিন আনা শুরু করলো। ন্যায় হলো বিশ্বের বড় স্বপ্ন দেখায় ওইসব মেয়েদেরকে বাছাই করে যারা বড় হতে চায়, বিশ্ব ঘুরতে চায়, যারা অনেক বেশি পড়ালেখা করে জীবনে প্রতিষ্ঠিত হতে চায়, নিজের পায়ে নিজে দাঁড়াতে চায়। আর শত্রুর দিকে তাদের এভাবে লোক দাঁড়া করানো, তারা ওইভাবে তাদেরকে বিমানের টিকিট দিয়ে নিয়ে যায়, নেওয়ার পরে ওই ক্যারিবি অঞ্চলে নিয়ে উঠানোর পরে দেখে যে ওখান থেকে আর বেরোতে পারে না। তো ওখানে তখন তারা অপ্রাপ্ত বয়স্ক থেকে মেয়েদেরকে নেওয়া শুরু করলো। এখন অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সাথে এই সব বিশ্বের বড় বড় মোলেরা, বিল গেটস ওখানে গিয়েছে, এমনকি কাতারের প্রিন্সের নাম আছে। এখন কেউ কেউ বলতেছে নাম থাকার অর্থ এটা না যে তারা খারাপ কাজ করেছে, কিন্তু ওই জায়গায় তো খুব বেশি ভালো কাজ করার সুযোগও কি, কারণ আপনি ওখানে কিছুই করেন নাই, শুধু গিয়েছেন একটু আনন্দ করার জন্য, যে আপনি প্রশান্ত মহাসাগরের চতুর্দিকে এরকম একটা প্রমোদতরী আছে, আপনি ওখানে গেছেন, এরকম একটা বিনোদন কেন্দ্র আছে, কারণ আপনি কি করেছেন সেটা ওরা জানে, আর কে জানে, আর আপনি জানেন। সব কিছু আল্লাহ কিয়ামতের দিন প্রকাশ করে দেবেন। তো অনেকের নাম আছে, নাম থাকার অর্থ বলে না যে এটা খারাপ কাজ করেছে, কিন্তু ওই জায়গায় বেশি ভালো কাজের জন্য মানুষ যায় নাই। এটা প্রকাশ হলো কেমনে? ওখানের ভুক্তভোগী নারীরা অনলাইনে লিখেছে একটা ঘটনাকে কেন্দ্র করে। প্রথম এক নারী বলেছে যে আমিও এরকম হেনস্থার শিকার হয়েছি। সাহস করে অনেক নারী যারা ওখান থেকে মুক্তি পেয়ে বেরিয়ে যেতে পেরেছে তারা লেখা আরম্ভ করেছে। তারপরে সাহস করে এক নারী মামলা করেছে। আপনারা যে ঘটনাটা দেখেছেন, যে এরপরে কিছু প্রকাশ হয়েছে, বাকি ফাইল আর প্রকাশ হয় নাই। ওখানে পৃথিবীর কোনো সাধারণ মানুষ যাওয়ার কোনো প্রমাণ অ্যাপেস্টিনের ফাইলে নাই। প্রকাশ হওয়ার পরে যারা দ্বীন নিয়ে কাজ করে, ইসলাম নিয়ে কাজ করে, মনটা মাঝে মধ্যে খুব হতাশও হয়। এই ফাইল প্রকাশ হওয়ার পরে উচিত ছিল এদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসা, কিন্তু তা দেখা যাচ্ছে না। ওদেরকে খারাপ কাজ করতে করতে এখন তাদের চিন্তা হইল মেয়ে তো ভালো লাগে না, ছেলে নিয়ে আসো। ছেলেও নিত, ওখানে সুন্দর সুন্দর ছেলেদেরকে সমকামিতা করতো, মেরে ফেলতো। এটা করতে করতে তাদের চাহিদাটা এত নিচে নামছে পশুত্ব, যে এটা একেবারে 7-8 বছর, 10 বছর, 12 বছরের মেয়েদের পর্যন্ত নেমে আসছে। আমি যেগুলো দেখেছি বা যারা বিশেষজ্ঞ তাদের সাথে আলোচনা করে তারা বলেছে যে অ্যাপেস্টিন নিজে বলেছে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট সম্পর্কে, যে আমার এখানে যারা আসতো সবচাইতে খারাপ হলে বর্তমান প্রেসিডেন্ট, মানে যারা যেত ওদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ওনাকে বলেছেন। আমি নাম নিলাম না। উনি মেয়েদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করতো, পরীক্ষা করে সবকিছু তার পছন্দ হলে তারপরে নিত। এতটা নিচে নেমেছে যে তারা যখন চিৎকার করতো, কান্নাকাটি করতো মেয়েরা, তখন ওদের আনন্দ লাগতো। কখনো হাত পা বেঁধে ফেলতো, কখনো মনে করেন মনে যা লাগে তাই করতো। এক পর্যায়ে নাকি ছোট মেয়েদেরকে ইয়ে করার পরে যখন তারা মারা যেত তাদের গোশত রান্না করে দিত। আচ্ছা আপনারা বলেন 2026 সালের এই সভ্য পৃথিবীতে এমন ঘটনা প্রকাশ হয়েছে, অথচ ওরা বসে বসে ইসলামকে গালি দেয়, আলেমদেরকে গালি দেয়, আর নারী স্বাধীনতার কথা বলে। আমাদের দেশে যারা আলেমদেরকে, ইসলামকে খারাপ চিহ্নিত করে, নারী অধিকারের কথা বলে, তাদের যুক্তি কি? তাদের যুক্তি হলো পশ্চিমা বিশ্ব। এখন আপনারা বলেন এই ধরনের ঘটনা সামান্য প্রকাশ হয়েছে, আরো তো প্রকাশ হওয়ার বাকি এখনো বহু রয়ে গেছে। আর সবকিছুর মূলে হলো কি? ইসরায়েল। আমেরিকা থেকে তাদের প্রভুত্ব কর্তৃত্ব কেন যায় না? বিশেষজ্ঞরা সন্দেহ করে যে আগামী 30 বছর পরে, 50 বছর পরে আমেরিকার প্রেসিডেন্ট কে হইতে পারে। ওরা এখন থেকে এটা টার্গেটে রাখছে, 10-12 জন 20 জন ওদের পিছনে লাগা আছে। এবং ওদেরকে তারা এমনভাবে তৈরি করে যে ক্ষমতা যাওয়ার পরে যেন তাদের সার্কেলের বাহিরে আর যাওয়ার সুযোগ না থাকে।
হোক সে বিরোধী দল, হোক সে সরকারি দল। আপনি আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। দেখেন বর্তমান বিশ্ব যত আছে, ভালো বলেন খারাপ বলেন, সব কিছু এদের দখলে। গুগল এরা মালিক, ইউটিউব এরা মালিক, ফেসবুক এরা মালিক, বিমান ব্যবসা সব এদের কাছে, বিমানের যন্ত্রপাতি সব এদের কাছে, বৈজ্ঞানিক যত পাওয়ার সব এদের কাছে। ইরানের বিরুদ্ধে ওরা এত খেপা কেন? ইরান পারমাণবিক অস্ত্র বানানোয় অনেকটা পারদর্শিতা। এখন এরা চায় যে এই শক্তি যেন বিশ্বের আর কেউ অর্জন করতে না পারে, বিশেষ করে কোনো মুসলিম বিশ্ব যেন অর্জন করতে না পারে। এ কারণে তারা ইরানকে শেষ করে দিতে চায়। আর ইরানকে শেষ করলেই পরে ধরবে তুরস্ক, তারপরে পাকিস্তান। বাংলাদেশ তো আগেই শোয়া। বাংলাদেশ কোনো হিসাবের মধ্যে কি, ওটা গণার বাইরে। তাহলে এখন সব কিছু ওদের। আমরা শরিয়া আইনের স্বপ্ন দেখি। আমাদের কোনো কোনো হুজুর এমনভাবে বক্তৃতা দিচ্ছে যে শরিয়া আইন আজকে করে ফেলবো। আমাকে আবার ভুল বুঝবেন না, আমি শরিয়া আইনের বিরুদ্ধে না, কিন্তু আমরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে চলতে পারবো বলেন? এখন আজকে আমি সরাসরি বলে দিলাম, কালকে থেকে আমি পরিপূর্ণ মদিনা শরিয়া আইন কার্যকরী করে দিলাম। এরপরে গুগল বন্ধ, ফেসবুক বন্ধ, ইউটিউব বন্ধ, আন্তর্জাতিকভাবে অবরোধ, ব্যবসা বাণিজ্য চলছে না, আন্তর্জাতিক বিশ্বের সাথে আপনার কোনো লেনদেন চলছে না, ব্যাংক বন্ধ, সব তো তাদের ব্যবস্থা। সারা পৃথিবীর সস সিস্টেম কি ইসলামী হয়ে গেছে? না, হয় নেই। এরপর আপনি একবারে হয়ে যাবেন, কারেন্ট নাই, ব্যবসা নাই, খানা নাই, বাজার নাই, শেষ পর্যন্ত বলবো কি এদেরকে কে বলছে শরিয়ার কথা এভাবে বলতে? শরিয়া আইনের দাবি থেকে সরা যাবে না। আপনি শরিয়া আইনকে বলবেন, কিন্তু সরাসরি যদি আপনি শরিয়া বলেন, তাহলে আন্তর্জাতিক বিশ্ব আপনার থেকে একটা সুযোগ নিবে। আপনি ইনসাফের কথা বলেন, যেমন শরীফ উসমান হাদি বলছে ইনসাফের রাষ্ট্র বলেন। ইনসাফ মানে ন্যায় বিচার, সবাই যার যার অধিকার পাক। শরিয়া আইন বললেই অমুসলিম খেপে যাবে যে এই শরীয়ত আমাদের জন্য না। কিন্তু ইনসাফের কথা যদি বলেন, তাহলে ইনসাফ সবার জন্য দরকার আছে না নাই? কারণ আপনি প্রতিদিন জুমার খুতবায় বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই। আপনি ইনসাফের কথা বলেন। আপনি সরাসরি যদি বলেন আজকে আমি সব মেয়েকে বোরকা পরায় দেব, হাত মোজা পা মোজা পরায় দেব, গন্ডগোল লাগবে নিকন কথা কর না, এটা কি শরীয়ত বলছে? এভাবে তো বলে নাই শরীয়ত কিভাবে বলছে? আপনারা ব্যাকগ্রাউন্ড দেখেন, কোরআনের প্রত্যেকটা আইন নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সামাজিক অবস্থা আছে। কোরআন একদিনে আসে নাই, 23 বছর সময় লাগছে আসতে। পর্দার বিধান নাজিল হয়েছে মাদানী জীবনে, মক্কি জীবনে না। তো এখন বিশেষজ্ঞরা বলে তাহলে আপনারা শালীনতার কথা বলেন। যখনই আপনারা শালীন পোশাকের কথা বলবেন, একটা মেয়ে আস্তে আস্তে শালীন পোশাক পরবে, মোটা কাপড়ের জামা পরবে, ঢিলা জামা পরবে, ধীরে 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 তার মধ্যে পুরোপুরি পর্দা হিজাব উঠার সম্ভাবনা আছে না? অনেক সাধারণ পোশাক পরা মেয়ে ধীরে ধীরে দেখবেন। অমুসলিমরাও দেখি যখন ইসলামের কথা বলে তখন মাথায় ওড়না দিয়ে বলে। এখন আপনি সরাসরি গিয়ে যদি এভাবে হিট করেন যে দেখেন আমাকে দেখতেছেন, আমি সব মেয়েদেরকে বোরকা পরাই দিব, সাথে সাথে আন্তর্জাতিক বিষয় যে যারা দুনিয়ার সকল ক্ষমতার মালিক, এখন পুরো বিশ্ব কন্ট্রোল করে। দুনিয়ার সকল ক্ষমতা বলতে আমি আল্লাহর ক্ষমতা বুঝাই নেই, তারা আপনাকে কায়দায় ফেলবে। আপনি বলেন সন্ত্রাসের বিরুদ্ধে বলেন, সন্ত্রাস ইসলামে হারাম না? সন্ত্রাস হারাম, ব্যবসায় প্রতারণা হারাম, ব্যভিচার হারাম, অবিচার হারাম, মিথ্যা সাক্ষী হারাম, চাঁদাবাজির টাকা হারাম, মদের ব্যবসার টাকা হারাম, ঘুষের টাকা হারাম। তো এই সবগুলা কি শরিয়া আইন না? আমার সাথে আছেন নাকি আপনারা? এই সবগুলা শরীয়তে আছে না নাই? আপনি এভাবে দেখবেন জীবনের অনেক কিছু যেগুলো শরিয়া আইনের অন্তর্ভুক্ত, কিন্তু আপনি জানেন না যে এটা শরিয়া আইন। বিয়ে শাদী করা কার আইন? শরিয়া আইন। বিয়ের মধ্যে মোহরানা কার আইন? শরীয়তের আইন। বিয়ের মধ্যে সাক্ষী লাগবে, শরীয়তের আইন। এক ছেলে যা পাবে 2 মেয়ে তা পাবে, শরীয়তের আইন। পাড়া প্রতিবেশীর ক্ষতি করবে না, শরীয়তের আইন। ব্যবসায় ঠকাবে না, শরীয়তের আইন। কারো জায়গা জমি জোর করে দখল করবে না, শরীয়তের আইন। তো শরীয়তের অনেক আইন মানুষের জীবনের সাথে মিশে আছে। শুধু ফৌজদারি যেগুলা সংবিধানে চোরের শাস্তি, মদের শাস্তি, সন্ত্রাসের শাস্তি ইত্যাদি ইত্যাদি যেগুলি আইনের সাথে সম্পৃক্ত, সেগুলি করার জন্য পাওয়ার লাগে। আর সেগুলি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করা, এটাই হলো হিকমা। এখন অ্যাপস্টিনের এই ফাইল প্রকাশ হওয়ার পরে আপনারা বলেন তো সারা দুনিয়াব্যাপী
যারা নারী অধিকার নিয়ে কাজ করে, নারীদের মর্যাদার জন্য কাজ করে, তাদের প্রতিবাদ করার দরকার ছিল কি ছিল না? কোটি কোটি মানুষের প্রতিবাদ হওয়ার দরকার ছিল আমেরিকায়। এই জন্য ভাই আল্লাহর কাছে দোয়া করেন, ইসলামের নীতিটা এখন একটু শুনেন, এই জগৎ থেকে অন্তত আল্লাহ আমাদের হেফাজত করছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক। নবী আপনি বলে দেন, প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল অশ্লীলতা, অন্যায় কাজ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে। আমরা তো সেই ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরি, পৃথিবীর সবচাইতে বড় সুন্দরী জলাইখা নামে আমরা যাকে চিনি, তিনি যখন তার পার্সোনাল কামরায় সবগুলো দরজা বন্ধ করে দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, ক্বালাত হায় তালাকা ক্বালা মাআযাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন জগতের সেরা সুন্দর এক যুবক। তাফসীর বলছে তামাম দুনিয়ার সৌন্দর্যকে 6 ভাগ করে 5 ভাগ যদি একজনকে দেওয়া হয়, সে যত সুন্দর হবে, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তার থেকেও সুন্দর ছিল। তিনি ভরা যৌবনে, ওই মহিলাটাও ছিল পুরা যৌবনে। যেই কাজের দিকে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেছে যুবক হিসাবে তিনি সেটা বুঝেন, কিন্তু সেটা আল্লাহ হারাম করেছেন, ইসলাম অনুমোদন করে নাই এটা। এ কারণে মহিলা যখন দরজা বন্ধ করে পুরোপুরি নগ্ন অথবা অর্ধনগ্ন হয়ে তাকে ডাক দিল, ইউসুফ আমার দিকে আসো, আমার দিকে আসো। ইউসুফ আলাইহিস সালাম তখন আল্লাহর সাহায্য চাইলেন আর দোয়া করলেন, মাআযাল্লাহ, আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন, আমাকে সাহায্য করেন। এখন এই মেয়েটা আমাকে যে অবস্থায় ডাকতেছে, আমি যুবক, যৌবনের একটা দাবি আছে, যুবকের একটা চাহিদা আছে। ও আল্লাহ, আপনি যদি আমাকে আমার উপরে ছেড়ে দেন, আমি হয়তো বিপদে পড়েও যেতে পারি। আর সে আজিম থেকে আল্লাহ আপনি আমার নফসের দায়িত্ব গ্রহণ করুন, আমার নফসটাকে আল্লাহ আপনি কন্ট্রোল করেন। এই ঘটনা কিন্তু গোপনে, ঘটনাটা গোপনে হইতেছে, প্রকাশ করেছেন কে? সূরা ইউসুফ। আল্লাহ এটা না বলে আমরা কেউ জানতাম না। কিন্তু এই যে বড় বড় নেতারা সব গোপনে ঘটাইতে আছে, গোপনে। এখন অ্যাপস্টিনের ফাইল প্রকাশ হওয়াতেই বিপদ, যে মানুষ জানলো কেন? জানলেই বিপদ। কিন্তু পৃথিবীর কেউ না জানলে যিনি জানেন তিনি কে? নারায়ে তাকবীর। সে আল্লাহর ভয় ঢুকাতে হবে অন্তরে, আল্লাহর ভয়। প্রিয় ভাইয়েরা আমার, ইউসুফ আলাইহিস সালাম যখন নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দিলেন, আল্লাহ তখন তার জন্য রাস্তা খুলে দিলেন। আল্লাহ তার অন্তরে হাজির করলেন, ইউসুফ, ইউসুফ, আল্লাহর উপরে ভরসা করে বন্ধ দরজার দিকে দৌড় দাও, আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দেবে। দরজার দিকে দৌড় দাও। ইউসুফ আলাইহিস সালামের দায়িত্ব ছিল দরজা পর্যন্ত যাওয়া, আর আল্লাহর দায়িত্ব ছিল একটা ধাক্কা দিয়ে সবগুলো দরজা খুলে দেওয়া। বান্দা যখন বান্দার দায়িত্ব পালন করে, আল্লাহ তখন তার কুদরত দিয়ে কাজ করে, বান্দাকে সাহায্য করে। বান্দা যখন আল্লাহর দিকে 4 আঙ্গুল অগ্রসর হয়, আল্লাহর রহমত বান্দার দিকে 1 হাত আসে। বান্দা যখন আল্লাহর দিকে পায়ে হেঁটে অগ্রসর হয়, আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়ে আসে। ইউসুফ আলাইহিস সালাম ওই মহিলার ফাঁদে পা দেয় নাই, আল্লাহ সাহায্য চাইছে, আল্লাহ দরজা খুলে দিছে। এখন মহিলা যখন ইউসুফ আলাইহিস সালামের জামা ধরে টান দিছে যে ইউসুফ তো চলে যায়, জামা ছিঁড়ে গেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম নিজের চরিত্র হেফাজত করছে। আল্লাহ কি আয়াত নাজিল করছে দেখেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনা ব্যভিচার করা তো দূরের কথা, জিনা ব্যভিচারের কাছেও যাবে না। পৃথিবীতে যত পাপ আছে, ব্যভিচারের থেকে মারাত্মক পাপ আর একটাও নাই। আল্লাহ আমাদের তরুণ তরুণী, যুবক যুবতী, আমরা ইমানদার যারা আছি, আল্লাহ আমাদের সকলকে ব্যভিচার থেকে রক্ষা করো। একটু জোরে বলেন আমিন। ব্যভিচার থেকে রক্ষা করার জন্য আল্লাহ কিন্তু বিয়ের পদ্ধতি চালু করছে। বিয়েটা হালাল, বিয়ের মাধ্যমে জীবন সঙ্গী করে নাও, প্রয়োজন হলে 4 জন করে নাও, 4 জনের বেশি না, দরকার যদি হয়, না হয় একটাই আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশের জন্য একটাই অ্যাপ্রোপ্রিয়েট। সন্তানাদি না হইলে
অন্য কোনো প্রবলেম থাকলে একাধিক বিয়ের দরজা খোলা আছে, শরীয়ত একাধিক বিয়ে করার জন্য চাপ দেয় নাই। যারা 4 বিয়ে করছে তারা কয় আল্লাহ নিজে করতে কইছে, তাই 4 বিয়ে করে আল্লাহর হক আদায় করছে, খালি বিয়ে সুন্নত পাইছে। 4 বিয়ে করে সে আল্লাহর হুকুম রক্ষা করতেছে আর অনেক পাপ করতেছে। মিথ্যা কথা কয়, ওজনে কম দেয়, 4 বউর মধ্যে ইনসাফ করে না, এরকম আছে না নাই? আর বুঝায় যে নিজের অবৈধ কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য আল্লাহর আইনকে ব্যবহার করে। মনে রাখবেন, যাদের অভ্যাস খারাপ তাদেরকে বিয়ে 4টা করাইলেও অভ্যাস ঠিক হয় না। সারা পৃথিবীতে সব সময় এগুলি আছে, থাকবে। সুন্দর মেয়ে, সব সুন্দর মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন? এখন আপনি একটা সুন্দর মেয়ে যদি দেখেই যদি এই চিন্তা করেন যে আমারটা কালা, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাদের হেফাজত করুন। তাইলে আল্লাহ বিয়ের দরজা খোলা রাখছে। দেখেন আল্লাহ কি বলেন সূরা নূর, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। অপবিত্র নারীর জন্য অপবিত্র পুরুষ, পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা রেখেছেন, সুবহানাল্লাহ। পবিত্র পুরুষ পবিত্র নারী, পবিত্র নারী পবিত্র পুরুষ, অপবিত্র নারী অপবিত্র পুরুষ, অপবিত্র পুরুষ অপবিত্র নারী। মানে বিল গেটসের বউ যখন দেখছে তাদের ধর্মতে একটা বিয়ে আছে যে এই লোকের অভ্যাস বেশি ভালো না, কারণ স্বামীর চরিত্র স্ত্রী জানে কি জানে না? জানে। তখন বিল গেটসের বউ তাকে তালাক দিয়ে চলে গেছে, যে হাজার হাজার কোটি টাকার মালিক হইতে পারে কিন্তু তার মতো একজন লম্পটের বউ হওয়ার আমার দরকার নাই, তালাক দিয়ে চলে গেছে। এখন অ্যাপস্টিনের ফাইল প্রকাশ হওয়ার পরে অনেকে বলছে যে ওই সময়ের ঘটনা এটা, যেখানে বিল গেটস ওই অ্যাপস্টিনের ওখানে যাইবে। তাইলে অপবিত্রের জন্য অপবিত্র, পবিত্রের জন্য পবিত্র, ফয়সালা কার? আপনি যদি গোপনে আল্লাহ না করে কোনো খারাপ কাজ করেন তাহলে আপনার ভাগ্যে এমন একটা বউ পড়তে পারে যেটা ডুব দিয়া 7 পুকুরের পানি গেছে, আপনিও তারটা জানেন না, সেও আপনারটা জানেন না। তাইলে কেউ যদি পবিত্র জীবন সঙ্গী চায় তাহলে তারও চরিত্রে হেফাজত করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে এবং তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। সুবহানাল্লাহ। লজ্জাস্থানের হেফাজত, এটা আল্লাহর অনুমতি ছাড়া ব্যবহার হবে না। কোরআনুল কারীম সূরা শুআরার মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। আল্লাহর ইমানদার বান্দা হলো তারা যারা কবিরা গুনাহ থেকে দূরে থাকে, অশ্লীল কাজ জেনা ব্যভিচার থেকে দূরে থাকে, আর তারা যখন রাগ গুসা হয় তখন তারা অন্যকে ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, জিনার কাছেও যাবে না। ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া সাআ সাবিলা। পৃথিবীতে যত পাপ আছে সবচেয়ে বড় পাপ হলো জিনা, নাউজুবিল্লাহ। তো জিনার কাছেও যাবে না। এর তাৎপর্য কি? এর তাৎপর্য হলো যেই সব কাজ করলে, যেই সব সিনেমা দেখলে, যেই সব গান শুনলে, যেই সব সাহিত্য পড়লে, যেই সব পত্রিকা পড়লে, যেই সব ছবি দেখলে, যেই সব কন্টেন্ট দেখলে তোমার মধ্যে জিনার কামনা বাসনা সৃষ্টি হবে, এইগুলার কাছেও যাওয়া যাবে। এখন আমাদের তরুণ তরুণী, আমাদের মুরব্বী, বয়স্ক সবার জন্য বিপদ হয়ে গেছে ফেসবুক, ইউটিউব, মোবাইল, সবগুলিতে এইসব কন্টেন্ট, হাজার হাজার কন্টেন্ট এসে পড়ে। টাকার লোভে অনেক স্বামী স্ত্রী পর্যন্ত অনেক অশ্লীল ভিডিও অনলাইনে ছেড়ে দেয়। বিশ্বাস করেন ভাই, রিক্সা চালাই সংসার চালাবো, আপনি তরকারি বেচে সংসার চালাবো, প্রয়োজনে জুতে সেলাই করব, তারপরও এই ধরনের অশ্লীলতা থেকে ইনকাম করব। আল্লাহ কবুল করুক। মদ, নেশা, এসব অশ্লীলতা। আর ওই সব বিনোদন কেন্দ্রগুলোতে মদ, নেশা, অশ্লীল গান, নারী, এগুলি যুগে যুগে ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাবদেরকে যেভাবে ধ্বংস করেছে, এক শ্রেণীর মুসলমান নামদারি ফেরাউনের উত্তরসূরিরা এই সবের লোভে পরিবার শেষ করেছে, ছেলে মেয়ে শেষ করেছে, টাকা পয়সার লোভে নিজেদের ঈমান আমল শেষ করেছে। দুনিয়াতেও শান্তি নেই এদের, পরকালেও শান্তি। এদের অনেকের বড় বড় আলিশান বিল্ডিং আছে, টাকা পয়সা আছে, কিন্তু এদের ঘরে শান্তি নাই।
আমাদের অনেক কুলের ঘরে লোকেরাও শান্তিতে আছে, বলেন আলহামদুলিল্লাহ। বহু গরিব মানুষের পরিবার শান্তিতে আছে, কোনো অশ্লীলতা নাই, টাকা পয়সা কামাই করে, অল্প দিয়ে চলে। এই অল্প টাকা দিয়ে তার বাপেরে লুঙ্গি কিনা দেয়, মারে শাড়ি কিনা দেয়, মেয়েরে শাড়ি কিনা দেয়, বউরে শাড়ি কিনা দেয়, ছেলের জন্য গেঞ্জি কিনে, নিজের জন্য লুঙ্গি কিনে আনন্দের সহিত ঈদ করে। এমন গরিব মুসলমানও আছে না নাই? ওই অ্যাপিস্টিনের ওখানে যারা গেছে এদের মতো হাইওয়ান জানোয়ার বিশ্বের মোড়লদের থেকে এই গরিব মানুষের মর্যাদা আল্লাহর দরবারে বেশি।